আসসালামু আলাইকুম। টপ লেভেলের প্রত্যেকটা ফুটবলারের যেমন অগণিত ভক্ত রয়েছে, ঠিক তেমনই তাদের সমপরিমাণ হ্যাটার্স রয়েছে। আপনি লিওনেল মেসির কথাই বলেন আর CR7 এর কথাই বলেন, তাদের যেমন ভক্ত রয়েছে ঠিক তেমনই হ্যাটার্স রয়েছে। তবে আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় এমন একজন ফুটবলারকে সিলেক্ট করতে যার কিনা কোনো হ্যাটার্স নেই বললেই চলে, যাও হাতে গোনা কয়েকজন আছে তাদেরকে আপনি হেরিকেন দিয়ে খুঁজে বের করতে হবে, তাহলে আপনার মাথায় কার নাম আসবে? অবশ্যই আর্জেন্টাইন সুপারস্টার ডি মারিয়ার কথাই মাথায় আসবে। কেননা একজন নম্র, ভদ্র, বিনয়ী প্লেয়ার। বিশেষ করে রাইভাল টিমের ভক্তরাও তাকে ভালোবাসতে জানে। অন্তত ভালোবাসতে না পারলেও তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে না, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। 14 ফেব্রুয়ারি 1888 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ছোটবেলা থেকে তার ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা এবং প্রতিভা ধরা পড়ে। অর্থনৈতিক দিক দিয়ে তার পরিবার তেমন একটা ভালো অবস্থানে ছিলেন না, তবে ফুটবল তাকে এবং তার পরিবারকে আশার আলো দেখিয়েছে, বাঁচিয়েছে। ডি মারিয়ার ফুটবল যাত্রা শুরু হয় আর্জেন্টিনার রোজারিওর সেন্ট্রাল ক্লাব থেকে এবং এখান থেকে তার প্রতিভার আসল ঝলক দেখা যায়। পরবর্তীতে ইউরোপিয়ান ক্লাবগুলোর নজরে আসেন। 2007 সালে ডি মারিয়া পা রাখেন ইউরোপে এবং যোগ দেন বেনফিকা ক্লাবে। সেখানে দুর্দান্ত পারফরমেন্স দেখে চোখ পড়ে রিয়াল মাদ্রিদের এবং 2010 সালে তাকে রিয়াল মাদ্রিদে নিয়ে যাওয়া হয়। রিয়েলের হয়ে তার ক্যারিয়ারটা ছিল অসাধারণ। সেখানে তিনি লিগ শিরোপা, কোপা দেল রে এবং ইউরোপা চ্যাম্পিয়ন লিগ জয়লাভ করেন। তার পরবর্তীতে 2014 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। সেখানে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। পরবর্তীতে 2015 সালে তিনি যোগ দিয়েছেন পিএসজিতে। ওই সময়টা তার ক্যারিয়ারের একটা সুবর্ণ সময় ছিল। ক্লাবের হয়ে একাধিক লিগ ওয়ান শিরোপা, ফরাসি ক্লাব ফরাসি লিগ কাপ জিততে সহায়তা করেন এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ডি মারিয়ার অসংখ্য স্মরণীয় মুহূর্ত রয়েছে। বিশেষ করে 2008 সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়লাভ এবং পরবর্তী 2014 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত গিয়েছিল আর্জেন্টিনা, যেখানে জার্মানির বিপক্ষে 1-0-তে লাস্ট মুহূর্তে গোল কনসিড করতে হয়েছে এবং ম্যাচটা হেরে যায়। এবং পরবর্তী 2021 সালে কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে 1-0 আর্জেন্টিনা ম্যাচটা জয়লাভ করে, যেখানে একমাত্র গোলটাই করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সো আর্জেন্টিনার ভক্তদের কাছে এই অ্যাঞ্জেল ডি মারিয়া এক অবিশ্বাস্য স্মরণীয় নাম হয়ে থাকবে। তার অবদান আর্জেন্টাইন ভক্ত এবং আর্জেন্টিনা কখনো বলতে পারবে না, কেননা তার হাত ধরে 28 বছরও খরা কাটিয়ে শিরোপা জয়লাভ করে এবং পরবর্তীতে বিশ্বকাপ জয়লাভ করে এবং 2024 কোপা আমেরিকার মধ্য দিয়ে আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন এবং নতুনদের সুযোগ করে দিচ্ছেন। ডি মারিয়ার খেলা আপনার কাছে কেমন লাগতো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং ডি মারিয়ার জন্য শুভকামনা আমাদের এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য।